আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। জান্নাত কিচেন অ্যান্ড ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন কষা রেসিপি। A to Z এই রেসিপিতে থাকছে টিপস অ্যান্ড ট্রিক্স। যারা রান্নার কাজে একদমই নতুন, আশা করি তাদের অনেক উপকার হবে। তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি মাংসগুলোকে প্রথমে একবার ভালো করে ধুয়ে নিয়েছি, এরপর একটু লেবুর রস দিয়ে আমি আবারও ভালো করে ধুয়ে নিচ্ছি। এতে করে হয় কি, যে মাছ মাংসের যে আলাদা একটা গন্ধ থাকে এটা আর লাগে না। আমি সবসময় চেষ্টা করি রান্নার আগে মাছ মাংসগুলো একটু লেবুর রস দিয়ে ধুয়ে নিতে। এবার আমি ঝাঁকনিতে রেখে দিচ্ছি, পানি ঝরিয়ে নিচ্ছি। তো চুলে একটা প্যান বসিয়ে তো পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এলে এখানে 1 কাপ পেঁয়াজ কুচি, 4-5টা কাঁচামরিচ মাঝখান দিয়ে পালি করে কাটা, একটা টমেটো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এগুলো পেস্ট করে নিতে পারেন, আমি এমনিতেই দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর সবগুলো ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব। লবণটা যদি পেঁয়াজটা ভাজার সময় দিয়ে দেন তাহলে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা মশলা। মশলা দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নেব, খুব সুন্দর একটি স্মেল ছড়াবে। এবার এর সাথে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ জিরের গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। এখানে আপনারা ঝালটা কম বা বাড়িয়ে দিতে পারেন। যারা ঝাল কম খান তারা কম দেবেন, যারা বেশি খান একটু বাড়িয়ে দিতে পারেন। তাহলে এখানে আপনারা আপনাদের মুরগির মাংসটা বুঝে শুনে মশলাটা অ্যাড করবেন। তো মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা উপরে ভেসে উঠেছে। এবার এর ভিতরে ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনের সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিব। এই সম্পূর্ণ রান্নাটা আমি তেলের উপরেই করব, এখানে কোনো পানি ইউজ করব না। যেহেতু ব্রয়লার মুরগি সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। আমি একটু লেবুর রস অ্যাড করে দিচ্ছি এখানে। এই লেবুর রসটা দেওয়ার কারণে মাংসটা অনেক জুসি হবে। অনেকে আবার ভাবতে পারেন এই লেবুর রসটা দেওয়ার কারণে মাংসটা কি টক হয়ে যাবে, না, একদমই না। মাংসগুলো খেতে আরও অনেক মজা লাগবে। নেড়ে চেড়ে মাংসের সাথে রসটা মিশিয়ে নিয়েছি। এবার এর ভিতরে আমি 1 চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি। এই সসটা দেওয়ার কারণে এই চিকেনের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর নেড়ে দিবেন, না হলে নিচ থেকে লেগে যাবে। আমি যেহেতু ননস্টিক প্যানে করছি, লেগে যাওয়ার ভয় খুব একটা নেই। আপনারা যদি সিলভারের হাঁড়িতে করতে চান সেক্ষেত্রে একটু পানি দিতে পারেন। এভাবে 7-8 মিনিট আমি এটা হাই হিটে রান্না করে নেব। কিছুক্ষণ পর নেড়ে দেবো, নাহলে নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমার রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে। এবার আমি এর ভিতরে 1 চামচ পরিমাণ হোমমেড চিকেন মশলা দিয়ে দিচ্ছি। এই মশলাটার কারণে এই চিকেনের স্বাদটা অনেক গুণে বেড়ে যাবে। এই মশলাটা যদি আপনারা দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন।
চিকেনটা অলমোস্ট হয়ে গেছে, আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে। মাংসটা আমি সার্ভ করে দেখাচ্ছি। রুটি পরোটা বা গরম ভাতের সাথে এই মাংসটা জাস্ট জমে যাবে। তো আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।